প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লেয়ার টি বানাতে হয়। এটা মূলত হচ্ছে শ্রীমঙ্গলে একটা প্রধান চা। আমরা শ্রীমঙ্গলে গিয়ে এই চাটা খেয়ে থাকি। এই চায়ের ইতিহাসটা আজ আপনাদেরকে আমি দেখাবো। এখানে নিয়েছি লেবু এবং পিস করে কাটা গোল করে, সাথে কাঁচামরিচ আর সাথে হচ্ছে সুগার। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আমি 3টি গ্লাস নিয়েছি। এখন এই গ্লাসে আমি গরম পানি দেব। গরম পানিটা অল্প করে প্রথম একটা নিতে হবে মাপ মতো। আমি প্রত্যেক গ্লাসে গরম পানি ঢেলে দিচ্ছি। নিচে একটা অল্প গরম পানি দিয়ে একটা লেয়ার নিতে হবে। এই লেয়ারটাকে চায়ের স্বাদটা ভিন্নতা আনার জন্য প্রথমে এর ভিতরে একটু করে আমার লবণ দিতে হবে, সামান্য লবণ। প্রত্যেক গ্লাসে সামান্য করে লবণ দিয়ে দিলাম। এখন এর ভিতরে দেব আমি টেস্টিং সল্ট অথবা ভিট লবণ যেটাকে বলি। এটা দিলেই একটু চায়ের স্বাদটা একটু অন্যরকম আসবে, খেতে ভালো লাগবে। এখন আমি এর ভিতর দেব প্রত্যেক গ্লাসে দু চামচ চিনি দিয়ে দেব। এখানে একটা চিনি একটা লেয়ার হবে। প্রথমে 2 চামচ করে একটা চিনি দিয়ে দেব। দু চামচ অথবা একটু সামান্য বেশি করে দিয়ে একটা আমি লেয়ার বানিয়ে নেব। প্রথমে এই লেয়ারটা মূলত একটু গাঢ় লেয়ার হবে। আমি পানির সাথে চিনিগুলো মিক্স করে নেব যেন পুরোপুরি চিনিটা গলে যায়। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা পানিটা নাড়ছি। লেয়ার চা বানানোটা ইজি, একেবারে ইজি, এমন কোনো কঠিন বিষয় না। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে 7 লেয়ারের টিটা আমি দেখাবো। প্রিয় দর্শক শ্রোতা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আমার অলরেডি পানির সাথে মিশে গেছে চিনিটা। এখন এর ভিতর আমি দেব একটু কাঁচামরিচ। কাঁচামরিচটা হচ্ছে একটু ঝাল ঝাল লাগবে, একটু টক টক ফ্লেভার লাগবে, চাটা অন্যরকম একটা ফ্লেভার লাগবে। এই জন্য আমি প্রথমে এর কাঁচামরিচটা কেটে নিচ্ছি। আমি দিয়ে দিলাম প্রত্যেক কাপে একটু একটু করে। এখন গোল করে কাটা লেবুগুলো আমি দিয়ে দেবো গ্লাসের ভিতর। এটা মূলত দেওয়া হচ্ছে পরবর্তী যে লেয়ারগুলো হবে এই লেয়ারগুলো এবং আস্তে আস্তে চামচ দিয়া এর উপরে দিতে হবে। আমি এখন লেবুর একটা লেয়ার দিচ্ছি। লেবুটা একটু রসটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু আমি অনেক স্বাদের একটা চা বানাচ্ছি। সেক্ষেত্রে আমি মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, ভিট লবণ দিয়েছি। লেবুর রসটা দিলে একটু ঝাল ঝাল লাগবে, একটু টক টক লাগবে, খেতে দুর্দান্ত লাগবে। আশা করি ভালো লাগবে আপনাদের এবং এটা বাসায় ট্রাই করবেন। এবং ইজি টেকনিক, চা খাওয়ার জন্য আপনাকে শ্রীমঙ্গলে যেতে হবে না, বাসায় বসে বসে এই দুর্দান্ত রেসিপির স্বাদ নিতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি প্রত্যেকটা গ্লাসে 2 থেকে 3 পিস করে
লেবুর রস দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি লেবুর রস দিচ্ছি। এখন দেখেন দর্শক, নিচে একটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কিনা, নিচে একটা লেয়ার এবং উপরে আরেকটা লেয়ার হয়ে গেছে। অলরেডি 2টা লেয়ার হয়ে গেছে। এখন পরবর্তী আরও 2টা লেয়ার যোগ হবে। 2টা লেয়ারের জন্য আমি একটু সাইড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে, উপরে একটা কালার, মাঝখানে আরেকটা কালার। এখন আমি একটা অন্য পাত্রে গরম পানি নেব, 2টা কাপে নেব। প্রথমটায় একটা টেস্ট মি নামে একটা ট্যাঙ্কস পাওয়া যায় এসেন্সে বাজারে, ওটা নেব। আর আমি চা পাতি নেব। এই চাটা অনেক টেস্টি চা। 7 লেয়ার চা মূলত অতটা টেস্টি হয় না, আমি দেখছি যতবার খেয়েছি, কিন্তু এই চাটা অনেক টেস্টি হয়, খেতেও অনেক ভালো লাগে। বাসায় ট্রাই করবেন। এটা হচ্ছে টেস্ট মি। এটা আপনাদের যে কোনো মুদি দোকানে, ফার্মেসিতে, যে কোনো শপে আপনারা পাবেন টেস্ট মি স্যালাইন। এটা হচ্ছে অরেঞ্জের একটা স্যালাইন। অরেঞ্জ আছে, ম্যাঙ্গো আছে, আপনারা যে স্বাদটা খেতে চান ভালো আপনারা ওটা নিতে পারেন। এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে নেব যেন পুরো স্যালাইনটা মিশে যায় গরম পানির সাথে। এটা দেওয়ার মূলত হচ্ছে আমাকে আরেকটা লেয়ার আসবে, আর সাথে একটা কমলার একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। এখন আমি চামচ দিয়ে আস্তে আস্তে ওই লেবুর রাউন্ড করে কাটা এর উপর আস্তে আস্তে ঢেলে দেব, এবং একটি সুন্দর একটা কালারফুল লেয়ার চলে আসবে। দেখতে পাচ্ছেন। কিন্তু এই পানিটা এবং নিচে যে আরেকটা লেয়ার আছে, এই লেয়ারের সাথে কখনো অ্যাড হবে না। আপনি যদি অনেক নাড়ানাড়ি করেন তাতেও কিন্তু অ্যাড হবে না। আমরা 2 কাপে দিয়ে দিলাম, এবার শেষ কাপটা দেব। দেখেন বন্ধুরা, কিন্তু একটার সাথে একটা কখনো অ্যাড হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। ইজি টেকনিক, ইজি রেসিপি, যে কেউ পারবেন এই চাটা বানাতে। বাসায় বানাবেন, আমাকে জানাবেন কমেন্টস করে কেমন হয়েছে চাটা। এরকম বিভিন্ন ধরনের টেকনিক খাবার উপহার দিতে আমি আছি আপনাদের সাথে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক দেবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব এবং কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি এই কাপে নেব চা পাতা, চা পাতা যেটাকে বলি আমরা, যে চা পাতা, এই চা পাতার সাথে আমি কোনো কিছু অ্যাড করব না, শুধু গরম পানিটা দেব লিকার ছড়ানোর জন্য। এর সাথে আমি কোনো চিনি ইউজ করব না, কারণ আমি এক্ষেত্রে অনেক চিনি দিয়েছি, প্লাস ট্যাঙ্কটাও কিন্তু অনেক মিষ্টি, সেই জন্য আমি চায়ের সাথে কখনো চিনি অ্যাড করব না। এইটা একটু গাঢ় হবে, লিকারটা একটু কড়া হবে, খেতে অত্যন্ত ভালো লাগবে। একটু তিতো তিতো ভাব আসবে, একটু মিষ্টি, একটু তিতো, একটু ঝাল, একটু লবণ স্বাদের, মানে ফ্রাইড রাইস আপনার বাসায় বানাবেন, ভালো লাগবে। এখন আমি আস্তে আস্তে প্রত্যেকটা কাপে দিয়ে দেব। প্রিয় দর্শক শ্রোতা, আমার চায়ের লিকারটা হয়ে গেছে অলরেডি। এখন আমি প্রত্যেকটা গ্লাসে চামচ দিয়ে অল্প করে কেটে কেটে দিয়ে দেব।
আমি একটা ডিসপ্লে করার জন্য একটি প্লেট নিয়ে নিলাম, যেহেতু আমার শেষ স্টেপ। এই জন্য এই যে র চাটা আমি দিয়ে দিলাম এবং কাপের ভিতর আইটেম দেখবেন একটা সুন্দর একটা কালার চলে আসবে, দেখতে ওয়ান্ডারফুল, অনেক ভালো লাগবে। আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চাটা খেয়ে জানাবেন চাটা কেমন হয়েছে। গরম গরম চাটা সেই লাগবে, উপরে একটা তেতো স্বাদ, নিচে একটা কমলা লেবুর স্বাদ, কমলা মনে হয় যে কমলা লেবু খাচ্ছি, তারপরে একটা লেবুর স্বাদ, তারপরে পাবেন ঝাল, লবণ, একটা অন্য ভিন্ন কালারের একটা স্বাদ পাবেন, উপভোগ করবেন। চাটা দুর্দান্ত লাগে, খেতে অনেক টেস্টি হয়। আমার চা বানানো হয়ে গেছে, এখন আপনাকে আমি দেখাচ্ছি ডিসপ্লে করে। প্রিয় দর্শক শ্রোতা, আমাকে অবশ্যই কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা কমেন্টস আমাকে পরবর্তী এর ধরনের ইউনিক ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে। আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখেন প্রিয় দর্শক, কি সুন্দর কালারগুলো হয়ে গেছে। আমি আপনাকে দেখাচ্ছি একটু ফুললি করে, ক্যামেরাটাকে একটু নিয়ে নিচ্ছে, দেখেন সুন্দর কালার হয়েছে, ওয়ান্ডারফুল। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই কমেন্টস করে জানাবেন চাটা কেমন হলো। ভালো থাকবেন, আপনার পাশের মানুষদেরকে ভালো রাখবেন, এটা আপনার দায়িত্ব। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালোভাবে রান্নাবান্না করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্টস করবেন। ওয়ান্ডারফুল কালার, উপর থেকে দেখাচ্ছি, দেখেন সেই একটা কালার চলে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ, মাঝখানে একটা পানির লেয়ার, উপরে একটা কমলা লেয়ার, তারপরে একটা চায়ের রচয়ের একটা লেয়ার চলে এসেছে, দেখতে অনেক ভালো লাগে। যেমনি দেখতে ভালো লাগে, খেতেও দুর্দান্ত লাগে চাটা। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন, গুড বাই, টাটা।